আপনারা অনেকজনে জানতে চান যে ইউনিভার্সিটি থেকে আমি বাড়ি কিনবো কিভাবে? ইউনিভার্সিটি থেকে বাড়ি কিনতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। তবে বলি কত টাকা ডিপোজিট লাগবে এবং কিভাবে কিনবেন। বাড়ি কিনার উপর অলরেডি একটা ভিডিও আছে, এটা পিন করা আছে। চাইলে আপনারা দেখতে পারেন টিকটকে। আর এই ভিডিওটা শুধু স্পেসিফিকলি ইউনিভার্সিটি গেট থেকে যারা বাড়ি কিনবেন। ইউনিভার্সিটি গেট থেকে বাড়ি কেনার ক্ষেত্রে রুলস সেম জেনারেল পাবলিকের মতোই। আপনার ডিপোজিট লাগবে 10%, স্ট্যান্ডার্ড ডিপোজিট। আপনার 5% অনেক সময় পাওয়া যায়, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এটা ধরে রাখতে হবে। আর আপনি ডিপোজিট কিভাবে অ্যারেঞ্জ করবেন এবং ডিপোজিটের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে। ইউনিভার্সিটির রুলস হচ্ছে আপনি যখন 6000 পাউন্ডের উপর সেভিংস করেন ইউনিভার্সিটিকে জানাইতে হয় এবং আপনার স্লোলি 6000 পাউন্ডের পরে আপনার স্লোলি যখন আপনার ডিপোজিট বাড়বে অথবা সেভিংস বাড়বে, আপনার আস্তে আস্তে স্লোলি আপনার ইউনিভার্সিটি কমে যাবে। আর যখন আপনি 16000 পাউন্ডে রিচ করবেন, 16000 পাউন্ডে আপনি রিচ করবেন সেভিংস, তখন আপনার ইউনিভার্সিটি এন্টাইটেল না কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে এবং আপনি ইউনিভার্সিটিকে জানাইতে হবে যে আপনার সেভিংস হচ্ছে বা আপনি সেভ করতেছেন। কারণ অবভিয়াসলি আপনি যখন মর্গেজের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনি তো আপনার ইনকাম বাড়ানোর চেষ্টা করবেন, কাজ বেশি করবেন। কারণ অটোমেটিকলি এটা ওদের ওখানে সিস্টেমে আসবে যে আপনি ইনকাম করতেছেন বেশি, আপনার রিস্ক অটোমেটিকলি কমে যাবে অ্যাট দ্য সেম টাইম। আর ইউনিভার্সাল ক্রেডিটে আপনার মনে করেন যে একবারে বন্ধ হয়ে যাবে না, যারা ভয় পান এটা বন্ধ হওয়ার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে এটা 16000 পাউন্ড পর্যন্ত হচ্ছে রুলস। আপনার 16000 পাউন্ড হইলে তখন অটোমেটিকলি এটা ইউনিভার্সাল ক্রেডিট এন্টাইটেলটা বন্ধ হয়ে যাবে। আপনি মনে করেন লন্ডনের বর্ডারে বাড়ি, আশেপাশে কাউন্টিগুলোতে আপনি বাড়ি দেখতে পারেন যেগুলো লন্ডনের বর্ডারের কাউন্টি মানে কি একটা কাউন্টির ভিতরে অনেকগুলো শহর থাকে। এখন লন্ডনের বর্ডারের ক্লোজ কাউন্টি কোনটা? ইস্ট লন্ডনের পাশে একটা কাউন্টি হচ্ছে এসেক্স কাউন্টি, মানে ওই একটা কাউন্টির ভিতরে অনেকগুলো শহর থাকে। আপনারা চাইলে এসেক্সও দেখতে পারেন। এসেক্সে আপনারা 300 থেকে 350 মধ্যে খুব সুন্দর বাড়ি পাবেন ড্রাইভওয়ে সহ, অথবা নদীর পাশে আপনার নদী ক্রস করলে ওই সাইডটা হচ্ছে ক্যান কাউন্টি, ওখানে আপনার 300 অথবা 350 মধ্যে সুন্দর বাড়ি পাবেন ড্রাইভওয়ে সহ। ড্রাইভওয়ে মানে আপনার ফ্রন্ট ইয়ার্ডের জায়গা আছে যেখানে আপনি গাড়ি রাখতে পারবেন। সো আপনি যখন কনফার্ম হবেন কোন এরিয়াতে বাড়ি কিনবেন, তখন ওই এরিয়ার বাড়ির দাম চেক করবেন। চেক করার পরে ডিপোজিট অ্যারেঞ্জ করবেন। ডিপোজিট আপনি চাইলে নিজে সেভিং করতে পারেন 20,000 পাউন্ড পর্যন্ত। আর 20,000 পাউন্ড আপনি চাইলে গিফট ডিপোজিট হিসেবে নিতে পারেন। গিফট ডিপোজিট কত, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। ল্যান্ডারকে যে আপনাকে মর্গেজ দিবে। এখন আপনি চাইলে 5,000 করে ৪ জনের কাছ থেকে 20,000 পাউন্ড নিতে পারেন। বাট যাদের কাছে গিফট ডিপোজিটটা নিবেন, মনে রাখবেন তাদের টাকা এটা প্রপার চ্যানেলে আসতে হবে, কারণ অথবা তারা ইউনিভার্সিটিতে থাকতে পারবে না। আর সবচাইতে বেস্ট হচ্ছে চাকরিজীবী হইলে অথবা বিজনেস করে প্রপার চ্যানেলে ওদের টাকাগুলো আসে, কারণ তাদের ডকুমেন্টস দেওয়া লাগবে ল্যান্ডারকে। আপনি ল্যান্ডার মানে কারা? যাদের কাছে আপনি মর্গেজ দিবেন তাদেরকে এদেশের ভাষায় ল্যান্ডার বলে। যখন আপনি কনফার্ম হয়ে যাবেন মোটামুটি আপনার ডিপোজিট রেডি, তখন আপনি যোগ করবেন আপনাদের ঘরের কম্বাইন ইনকাম, যাদেরকে আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনে রাখবেন। মনে করেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতেছেন মর্গেজের অ্যাপ্লিকেশনের জন্য, অথবা আপনার ছেলেকেও কাজে ঢুকাইছেন মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য, তখন তিনজনের ইনকাম যোগ করবেন। যোগ করার পরে এটাকে 4.5 টাইমস, 4.5 টাইমস মানে হচ্ছে 4.5 টাইমস দিয়ে পূরণ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসে ওই অ্যামাউন্টটাই জেনারেট